কাটি চটাই মাটি আমরা কাটে কাটি চটাই মাটি রিঝে মায়া ছেলা রূপে ঝলমল হামদের পুরুলিয়া জেলা। ও সবাইকে প্রণাম, জোহার, নমস্কার। আমরা আজকে আছি সুনিতা মাহাতোর বাড়ি। তার জীবনী, তার ছোটোবেলা, তার বড়োবেলা, তার বিয়ের পরের অবস্থা কীরকম হয়েছে, বাড়ির লোক কীরকম সাপোর্ট করছে, সব কিছু আমরা শুনবো এবং সোনাচের গল্প আমরা শুনবো। তো দিদিকে মাইকটা দিচ্ছি, একটু দিদির মুখে আমরা শুনি। বলো, প্রথম নাম ঠিকানা বলো, তোমার কোথায় বাড়ি, কি বাপের বাড়ির থেকে শুরু করো না। আমার নামটা তো সবাই জানে, তবু বলতেছি। নিশ্চয়ই নিশ্চয়ই। আমার নাম সুনিতা মাহাতো, বাপের বাড়ি বোঙ্গাবাড়ি, শ্বশুর বাড়ি পুরুটুগ্রাম। তো আমার ছৌ নাচটা শুরু হয়েছে 2017 সাল থেকে। তার আগে একটা ঝুমুর নাচের দল ছিল আমার, ক্লাস 5-এ পড়তাম সেই তখন 2005 সালে। ওই ঝুমুর নাচের দলটা চলতে চলতে এমনি জামবাদের একটা টিম ছিল ছৌ নাচের। ওইভাবে আমার জিদের বসে করলাম যে একটা আমরা ছৌ নাচ করবো, ছৌ নাচের দল, মহিলা ছৌ দল। কিন্তু 6 জন মেয়ে মিলে তো আর একটা ছৌ নাচের দল হবে না। তখন আমরা চিন্তা করলাম ঠিক আছে, তাহলে আমাদেরকে প্রয়োজন হলে 1টা থেকে 2টা চরিত্র, 3টা চরিত্র একজনই করবো, তবু আমাদেরকে একটা মহিলা ছৌ দল তৈরি করতে হবে। এইভাবে মানে জিদের বসে একটা তৈরি করেছি মহিলা ছৌ দল। সেই মহিলা ছৌ দলের নাম মাতঙ্গিনী হাজরা মহিলা ছৌ নৃত্য দল। মাতঙ্গিনী হাজরা। বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেছি এখনও। এই তো 15 আগস্টে একটা প্রোগ্রাম আছে পাহাড়ে, ওইখানে। হ্যাঁ, ওইখানে প্রোগ্রামটা হবে নিয়ে। তারপরে বিভিন্ন জায়গায় হায়দ্রাবাদে গেছি, তারপরে দিল্লিতে আমার আড্ডা ছিল 22শে নভেম্বর। 24 তারিখে ইন্ডিয়া গেটের কাছে প্রোগ্রামটা হয়েছে আমার, পুরো ফুল টিমের। হ্যাঁ, ফুল টিমের প্রত্যেকেই ওখানে প্রোগ্রাম করতে হয়েছিল, যারা যারা পুরস্কার পেয়েছে নিয়ে সকলে মিলে করেছি। এই যে আজকে কি বলবো, দলটা যে তৈরি করেছি সেই দলটার একটা স্বীকৃতি পেয়েছি। সেটা নিয়ে আমার কি বলবো, আনন্দটার রাখার জায়গা নাই, যে এতদিন হয়তো আমার এই কষ্টটা সার্থক হয়েছে। আর এই যে আনন্দ, মানে আনন্দের পিছনে তো কষ্টটা নিশ্চয়ই আছে। সেটার গল্পটা আমি শুনতে চাই। মানে ছোটবেলা থেকে তুমি যখন শুরু করেছিলে তখন বাইরে থেকে কেমন বাধা পাইছো, কিরকম কথাবার্তা শুনতে? তখন ওই যে ছোট ছিলাম নিয়ে পারিবারিক পাড়া প্রতিবেশী সবাই বলা বলি করতো বাবাকে মাকে, যে এদের মেয়েগুলাকে নাচ করাচ্ছিস, এদের লেখাপড়া হবে কি নাই, কে বিয়ে করবে কি নাই। আগেকার হয়তো বলতো যে নাচ করলে নাচ করা ভালো নয়, মেয়ে হয়ে নাচ করছে, ঘরে থাকবে পড়াশোনা। এইভাবে মায়ের মনে চিন্তা করতো, মা মানা করতো যে না তোদেরকে করতে হবে না। কিন্তু বাবা জিদের বসে না, আমি যখন আমার মেয়ে আমি আমি ঠিক করবো, কে কী বলবে কে না বলবে আমার দেখবার নেই। মানে কী বললো, কান না দিয়ে বাবার সাপোর্টে আজকে এখানে এসে পৌঁছেছি। অনেক কষ্ট হয়তো, ওই কথাটা বললে এখন চোখে জল চলে আসবে। হ্যাঁ, পাড়া প্রতিবেশীরা এমনকি ঘরের সবাই বলা বলি করতো যে না ওদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে হবে না। এইভাবে হয়তো কথা বলতো। এখন তো মুখ্য জবাব তো পেয়ে গেছে। হ্যাঁ, একমাত্র তোমার এই পুরস্কার একটা জবাব, আর যেরকম স্বামী পাইছো সেটা আর একটা জবাব। মানে যে বলছিল যে বিয়ে হবে নাই, কেউ বিয়ে করবে নাই, তারও একটা মুখ্য জবাব স্যার তো পাই গেছে। হ্যাঁ, সবাই পেয়ে গেছে। এখন ওরাই বলছে তো আমাদের প্রোগ্রাম হলে ওরাই ভলেন্টিয়ার করবে। ওরা জিজ্ঞাসা করবে যে কোথায় কোথায় প্রোগ্রাম আছে, আজকে কোন দিকে আছে, জিজ্ঞাসা করবে। গাড়ি আমাদের তো মানে আমাদের তো বিভিন্ন জায়গার লোক, একটা গ্রামের লোক না। মানে আমাদের গাড়িতে লোড করা থাকলে মাল লোডেই থাকে, আর নামা চাপা করা যায় না। মানে খুব কম লোক রোজে রোজে বলছে কে, হয়তো আমরা তো আর রোজে রোজে রাত জেগে নিয়ে পরে প্রত্যেক দিন নিয়ে গাড়িতেই তিরপাল বাঁধা দিয়ে থাকে নিয়ে। সবাই জিজ্ঞাসা করে আজ তোদের গাড়ি এখনো খালি হয়নি, আজকে প্রোগ্রাম আছে নাকি, ওইভাবে জিজ্ঞাসা করো। আচ্ছা, বাচ্চা কাচ্চা কটা তোমার? 2টা মেয়ে। মানে তাহলে এই বাচ্চা সামলাচ্ছো, ঘর সামলাচ্ছো, তারপর আর এখন প্রোগ্রামও করছো। হ্যাঁ, মানে সত্যি এটাই তো মানে আদর্শ নারী আর কি, সমস্ত কিছু তুমি মানে সামলাচ্ছো। একটা ছৌ নাচকে যত সংস্কৃতি, পুরুলিয়া সংস্কৃতি যত রকম আছে সবটাই খুবই ভালোবাসে। মানে জিদের বসে তোরাই ভালোবাসে যে ছাড়তে মন করে না। আর কি বলি, ওই যে বললাম যে হয়তো পায়ে কোনো দিনে ব্যথা যেই হোক, মেয়েদের আছে না নানান সমস্যা। যদি নাই বল যে আজ পারবো না, কিন্তু ঢোলের একবার স্টেজে ঢোলের কাঠি পড়লে আর মন থাকে না, কোন দিকে চলে যায় ব্যথা সব অটোমেটিক লাফ লাফায়। যে তাহলে ঝুমুর গান হবে নাকি একটা? হ্যাঁ, নিশ্চয় হবে। শুরু করো। ডুংরি পাহাড় আছে বন, আর ফুলের গন্ধে ভরা মন, আমরা কাটে কাটি চটাই মাটি
আমরা কাটে কাটি চটাই মাটি রিঝে মায়া ছেলা রূপে ঝলমল হামদের পুরুলিয়া জেলা ও রূপে ঝলমল হামদের পুরুলিয়া জেলা। বড় গান হয়তো একটা আন্দারা বললে। বলাও আছে তোমার, ভালো করে ঠিকঠাক করে রেওয়াজ আরো করতে থাকো। হ্যাঁ, এই শ্বশুর বাড়িতে রেওয়াজ অতটা হয় না, ওই রেওয়াজ কোনোদিনই হয় না, প্রোগ্রাম চলতে চলতে যা রেওয়াজ যা হলো নাকি। ঠিক ঠিক না, এটা একটা দেখো, এটা দায়িত্ব বটে, ওটা বললে হবে না। তোমাকে স্বামী যখন সাপোর্ট করছে তোমাকে, আমাদের যে রিহার্সালও আমাদের অত হয় না, মানে ওই প্রোগ্রাম চলতে চলতে বিভিন্ন জায়গার লোক তো ওই জন্য বেশিটা এক জায়গার হলে একটা গ্রামের হলে প্রত্যেক দিনে রিহার্সাল হয়। আচ্ছা, এমনি সরকারি প্রোগ্রাম হলে ডাক পড়ায়? হ্যাঁ যাও, এটা হ্যাঁ সরকারি তথ্য অফিস থেকে দু একটা করা যায়, কিন্তু পর তো করা যায় না, পেমেন্ট তো এক বছর পর দিন না, তো সব আমাদের পেমেন্টের প্রবলেম হয় নাকি? সবার আমাদের যে শিল্পী যাদের শিল্পী কার্ড আছে তা সবাই তো আমাদের না, আমার মেয়েগুলো কত 17-16 এম বেশি, ওদের তো কারণ নাই না, 18 প্লাস না হলে না না ওইটার জন্য হয় নাই। অন্য দিতে হয় তখন হয়তো একজনের 1000 করে ঢুকে, তো তোর ওর 500 বেতন নিয়ে এবার 500 আর ও দিল না, ওইভাবে মানে পারা যায় না, ওই জন্য ওই সরকারি প্রোগ্রামগুলো তো করা যায় না, পেমেন্টের প্রবলেম। এমনি এমনি কোথাও ধরো কোনো জায়গায় স্কুলের কোনো বাচ্চাকে শেখানো বা কোনো একটা আনুষ্ঠানিক যদি কোনো কিছু হয় তখন ডাকে? এমন এখন ওটা কোনোদিনও হয়নি না, আস্তে আস্তে হয়ে যাবে, মানে যেরকম হয়েছে আমাদের বিশেষ করে পুরুলিয়া জেলাতে বলছে তো, ওটা তো মানে কোনো সাবজেক্ট হয়ে গেছে, ছৌ ঝুমুর সাবজেক্ট হয়ে গেছে, কিন্তু পড়া ছৌ ঝুমুর মোটামুটি আছে, ইংরেজি পড়া তো আছে আছে বলছি তো, ওটা সাবজেক্ট হয়ে গেছে, এখন হয় না, কিন্তু পরবর্তীকালে হতেও পারে। ফুলমণির একটা গল্প আছে কোন ইংরেজিতে, ওইটা তোমার ওই ফুলমণি বলে ওই ছৌ ড্যান্স আমাদের সব জায়গায়, মানে প্রত্যেকটা রাজ্যের ইয়ে আছে, আমাদেরও হয়তো পুরুলিয়ার এবার আস্তে আস্তে সিলেবাসও চলে আসবে, কলেজে তো ধরো হয়েছে। ঠিক আছে তাহলে, ভালো থাকো।